أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. 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 أصحاب الجنة هم الفائزون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. أصحاب الجنة هم الفائزون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. صدق الله العظيم। प्यारे हाजिरिन मजलिस, আমি যে এই কিরাতটা পড়লাম, আল্লাহ পাক কি বলছেন? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার। লা ইয়াস্তাবি সমান নয়, আসহাবুন নার জাহান্নামবাসী, ও আসহাবুল জান্নাত, আসহাবুল জান্নাহ জান্নাতবাসী।
আসহাবুল জান্নাহ, জান্নাতবাসী, হুমুল ফাইজুন, ওরাই হলো কামিয়াব ব্যক্তি। বলছে আহলে দোজখ और अहले बेहस्त, अहले दोजख और अहले बेहस्त बराबर नहीं। अहले दोजख और अहले बेहस्त बराबर नहीं। अहले बेहस्त तो कामयाबी हासिल करने वाले हैं। अल्लाह पाक बोलছেন ला यस्तवी अस्हाबुन नारी व अस्हाबुल जन्नह, अस्हाबुल जन्नति हुमुल फाइजून। তারপরে আয়াত কি বলছে? لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। لو أنزلنا, যদি আমি অবতীর্ণ করতাম, হাজাল কোরআন, এই কোরআনকে, আলা জাবাল, কার উপরে? পাহাড়ের উপরে, লা রাআইতাহু, তাহলে তুমি দেখতে, খাশিআম, দেবে তো, মুতাসাদ্দিয়াম, টুকরো টুকরো হয়ে তো, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় থেকে, আল্লাহর ভয়ে পাহাড় টুকরো হইতো। ওয়াতিলকাল আমসালু, আর এটা কি? উদাহরণ। নাজরিবুহা, আমি বয়ান করি, আমি বয়ান করি, লিন্নাস, মানুষদের জন্য, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা চিন্তা ফিকির করে। আল্লাহ পাক বলছেন লাউ আনসালনা হাযাল কুরআন, লাউ মানে যদি, আনসালনা, আন নাযালা ইয়ানজুলু, নাযালা মাজি সিগা, ইয়ানজিলু মুজারিদ সিগা, আনসালনা, আমি অবতীর্ণ করি। নাটা কি সিগা জানো? ফালতু, ফালনা, আনসান্না, জামা মুতাকাল্লিমের সিগা, কিন্তু এখানে মানে একই হবে। এটা বালাগাতের ব্যাপার, ফাসাহাতের ব্যাপার। আরবি কালাম একটা ফাসাহাত আছে। তো লাউ আনসান্না, যদি আমি অবতীর্ণ করি, হাজাল কোরআন, হাজা হচ্ছে আসমা ইশারা, ইঙ্গিত বাচক, কোরআনা, কোরআন মা মুশাররুন ইলাইহি, কোরআনকে বলা হচ্ছে। লাউ আনজালনা হাযাল কোরআন, যদি আমি অবতীর্ণ করি, লাউ যদি, আনজালনা আমি অবতীর্ণ করি, হাযাল কোরআন এই কোরআনকে, আলা জাবাল পাহাড়ের উপরে, আলা মানে উপরে, জাবাল পাহাড়ের উপরে, তাহলে আলার পরে আলা হারফে জার, হারফে জারের পরে কি আছে? যে অক্ষরের লাস্টে তার মজরুর অর্থাৎ জের হবে, জাবালিন হয়ে যায়, আলা জাবালিন, লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। अल्लाह बाकी बच्चन, अगर हमें कुरान किसी पहाड़ पर नाजिल करते तो तुम उसको देखते कि खुदा के खौफ से दबा और फटा जाता है, और ये बातें हम लोगों के लिए बयान करते हैं ताकि वो फ़िक्र करें, बुझा गलो। तो अल्लाह पाक এই কোরআনটা যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতো, তাহলে পাহাড়ের অবস্থা কী হতে বুঝতে পারছেন? আল্লাহ পাক এই কোরআনটা পাহাড়ের উপর অবতীর্ণ করেননি, কার উপর অবতীর্ণ করছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীর উপরে অবতীর্ণ করেছেন। ঠিক আছে, আল্লাহ পাক এই কোরআনের কত মর্যাদা দিয়েছেন। ঠিক আছে,
এই কোরআনটা পাহাড়ের উপরে দিলে পরে পাহাড় ভেঙে যেত, কিন্তু এই কোরআনটা আল্লাহ নবীর উপরে অবতীর্ণ করেছে। তাহলে যার উপরে অবতীর্ণ, তাহলে তার কত মর্যাদা। আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি জগৎ সমূহের জন্য আল্লাহ পাক ওনাকে রহমত প্রেরণ করেছেন। তো কোরআন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মুসলমানদের জন্য। আল্লাহ পাক সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুন। কেন আল্লাহ পাক বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাকেও গৌর ফিকির করে। তাহলে মানুষকে চিন্তা ফিকির করা দরকার কোরআনের মধ্যে কী কী আছে না নেই। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ পাক সকলকে কোরআনকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।